এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমরা ডিপ্লোম্যাটিক পাথটাকে অনুসরণ করছি এবং একই সাথে আমরা আন্তর্জাতিক আদালতে গিয়েছি। আমরা আইসিজিতে, আমরা গাম্বিয়ার মাধ্যমে, ওআইসির মাধ্যমে মামলা করা হয়েছে এবং ওআইসি আইসিজে ইতিমধ্যেই এই মামলায় যে যতটুকু আউটকাম এসছে সেটি আমাদের পক্ষে এসছে। আমি কদিন আগে গাম্বিয়াতে গিয়েছিলাম। গাম্বিয়ার বিচারমন্ত্রী, গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং এই মামলা তারা বলেছে, যেহেতু তারা পক্ষ, they are the petitioner, they have said that the case is going to the right direction and they hope and we hope that very soon positive outcome will come from the case. এবং চিফ প্রসিকিউটর তিনি বাংলাদেশ ঘুরে গেছেন। তা আমরা আশা করছি আইসিজের মাধ্যমে একটা প্রেশার, আন্তর্জাতিক প্রেশার মায়ানমারের উপর পড়বে এবং আমরা ক্রমাগতভাবে চেষ্টা করেছি আন্তর্জাতিকভাবে একই সাথে যে সমস্ত দেশের মায়ানমারের উপর প্রভাব আছে তাদেরকে এঙ্গেজ করার। কদিন আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীও ঘুরে গেছেন, তার সাথেও এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় তিনি কিছু সাজেশনও আমাদের দিয়েছেন। আমি সেগুলো সব কিছু বলতে চাই না। কিছু সাজেশন দিয়েছেন সমস্যার সমাধান করার লক্ষ্যে। আমাদের যে রিজিওনাল পাওয়ারগুলো সবাইকে, এখানে ভারত এবং চায়নার ভূমিকা অত্যন্ত মুখ্য। তাদেরকে যদি আমরা আরও বেশি করে এঙ্গেজ করতে পারি, আমরা বিশ্বাস করি যে এই সমস্যা সমাধান করা সম্ভব। এবং আমার সাথে সুযোগ হয়েছিল উগান্ডায় মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার। সেটি জানুয়ারি মাসে, এন্ড অফ জানুয়ারি। এবং আমার কাছে যেটি মনে হয়েছে, তারা আন্তর্জাতিক ক্রিটিসিজম এড়ানোর জন্য তারা অন্তত রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন শুরু করতে চায়। আমি অন্তত তার পক্ষ থেকে সেটি তার কথাবার্তা আমার সেটি মনে হয়েছে। কিন্তু এখন যে পরিস্থিতি মায়ানমারের অভ্যন্তরে, রাখাইন স্টেটে, সেখানকার সেনাবাহিনী পালিয়ে আমাদের এখানে আসছে। অর্থাৎ মায়ানমারের সেনাবাহিনীর সদস্যরা পালিয়ে আমাদের এখানে আসছে, তাদের বর্ডার সিকিউরিটি গার্ডের সদস্যরা আমাদের এখানে আসছে। এ পর্যন্ত মোর দেন 700, আই থিঙ্ক মোর দেন 700। তো যেখানে ওদের সিকিউরিটি ফোর্স আমাদের এখানে পালিয়ে আসছে, এই পরিস্থিতিতে তো আমরা রোহিঙ্গাদের সেখানে ঠেলে দিতে পারি না। তো সুতরাং আমরা চেষ্টা করছি, আমরা আশা করি যে আন্তর্জাতিক প্রেশার যদি আমরা কন্টিনিউ করতে পারি এবং আইসিজে থেকে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অফ জাস্টিস থেকে যদি আমাদের পক্ষে, যেটি আমরা আশা করছি একটি ভালো রায় আমাদের পক্ষে আসে, তাহলে মায়ানমারের উপর আরও যখন প্রেশার পড়বে তখন মায়ানমার রিপ্যাট্রিয়েশনটা শুরু করতে পারবে। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে মায়ানমারের অভ্যন্তরে সবসময় গণ্ডগোল ছিল, এখন হয়তো গণ্ডগোলটা একটু বেশি। গত 70-100 বছরের ইতিহাস যদি ঘাঁটি, মায়ানমারের অভ্যন্তরে সবসময় জাতিগত সংঘাত ছিল। সুতরাং এই জাতিগত সংঘাত রিপ্যাট্রিয়েশন শুরু করার ব্যাপারে একটি অজুহাত হিসাবে যেন দাঁড় করানো না হয়, আমি মনে করি সেটি অজুহাত হিসাবে দাঁড় করানো উচিত নয়।